নমস্কার বন্ধুরা, গল্পগাথায় আপনাদের সকলকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আচ্ছা বন্ধুরা, আমরা প্রায়শই শুনে থাকি বা বলে থাকি আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু ভাগ্যটা আসলে কি? হোয়াট ইজ লাক? প্রশ্নটা আমাকেও মাঝে মাঝে বিভ্রান্ত করে। ভাবতে ভাবতে একদিন নেট দুনিয়ায় ডলি চাওয়ালার একটি ভিডিও দেখতে পেলাম। এক অদ্ভুত পার্সোনালিটি, টিংটিঙে রোগা, মহারাষ্ট্রের নাগপুরের একটি ফুটপাতে চায়ের দোকানে চা বিক্রি করে। স্টাইল করা পোশাক, মুখে চোখের চেয়ে বড় সানগ্লাস, চায়ের গ্লাস ধোয়া, চা তৈরি করা, কাস্টমার সামলানো সব একা হাতে করছে। এবং একদিন দুদিন নয়, কিন্তু দীর্ঘ 14 বছর ধরে একই উৎসাহ ও উদ্দীপনায় সেই কাজটা করে যাচ্ছে। আজকাল ইউটিউবার ব্লগারদের যুগ। তার এই চা বিক্রির বিভিন্ন স্টাইল দেখে ক্রেতারা তার এই চা বিক্রি করার ভিডিও পোস্ট করে দেয় নেট দুনিয়াতে, এবং তার মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়ে নেট দুনিয়ায় ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে একদিন বিল গেটসের নজরে আসেন। তিনি তার এই স্টাইল, উৎসাহ, মানসিক শক্তি দেখে ভীষণ উৎসাহী হন, এবং বিল গেটস স্বয়ং সুদূর আমেরিকা থেকে উড়ে আসেন নাগপুরের একটি অখ্যাত ফুটপাতে তার সঙ্গে দেখা করতে। তারপর যেন রূপকথার মতো তার জীবনটা পাল্টে গেল। সে তো এখন অনেক বড় সেলিব্রিটি, আজকের দিনে কোটি কোটি টাকার মালিক। কিন্তু সে আজও আসে এবং নিয়মিত চা বিক্রি করে এবং কাস্টমার সামলায়। কি ভাগ্য না? হ্যাঁ, সে নিশ্চয়ই ভাগ্যবান। কিন্তু ভবিতব্য না জেনে সে সমান উৎসাহ এবং উদ্দীপনায় নিষ্ঠা সহকারে দীর্ঘ 14 বছর ধরে সে এই কাজটাকে করে গেছে, সমানভাবে ভালোবেসে এবং গুরুত্ব দিয়ে। সে কি জানতো যে তার জন্য এরকম একটা ভাগ্য অপেক্ষা করে আছে? বন্ধুরা, কি বুঝলেন? অনেক ভেবে লাকের একটা ডেফিনেশন পেলাম। লাক ইজ আ কম্বিনেশন অফ প্রিপেয়ারনেস অ্যান্ড অপরচুনিটি। বন্ধুরা, কি বুঝলেন? নিষ্ঠা সহকারে কাজ করে প্রিপেয়ার থাকতে হবে, যাতে অপরচুনিটিকে এনক্যাশ করা যায়। খুব ভালো থাকবেন এবং প্রিপেয়ার থাকবেন আপনার লাককে সাদরে অভ্যর্থনা করার জন্য। ধন্যবাদ।